যারা কাটলো আসলে তারা কোন অজুহাতে কাটলো আপনার কি মনে হয়, বা এরা কাইটে কি ফায়দা করতে চায়, এই বিষয়ে যদি একটু বলেন। লোভ লালসা মানুষের, এটা হলো বিশাল একটা আক্ষেপ। যার ভিতরে লোভ আছে সে একটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। স্বার্থ না থাকলে কোনো কাজকে হাসিল করতে পারে না। শুনতে পাইলাম যে ওই বট গাছের মধ্যে টক 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 বলে একটা পাখি, ওই পাখিটাকে কোটি কোটি টাকা তার বাজেট। ওই পাখি ধরার জন্য যারা সাহালি বাবা প্রাণী পাখি না প্রাণী, আচ্ছা প্রাণী, হ্যাঁ গিরগিটির মতো, আচ্ছা ওইটাকে ধরার জন্য তারা প্ল্যান করছেন এই গাছটা কেটে ফেলতে হবে। কিন্তু যারা এই কাজটা করছে বা এই সিদ্ধান্তটা যারা নিচ্ছে তারাও বুঝতে পারে নাই যে আল্লাহর ওলি দরবারে একটি 100 বছরের একটি গাছ, এই গাছটি যে এখানে পানি দেওয়া লাগে না, এখানে কিছুই করা লাগে না, সে গাছটি এখনো পর্যন্ত 100 বছর ধরে গাছটি জীবিত আছে। এই গাছের উপরে অনেক পশু পাখি বসে এবং এই গাছের নিচে অনেক মানুষ বসে মানে একটু শান্তি পায়। সেই গাছটি যখন কেটে ফেললো, যেমনি পাখিগুলি আঘাত পেয়েছে, যেমন তেমনি আল্লাহর ওলির দরবারে যারা বসে পাগল মজনু হালা যারা বসে থাকতেন ওই গাছের গোড়ায় তারাও আঘাত পেয়েছেন। এবং সাহালি বাবার ভক্তবিন্দু যারা অলিয়া উলিয়াকে ভালোবাসে তারাও কষ্ট পেয়েছেন। আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা যে গাছটা কাটলেন আপনাদের স্বার্থের কারণে, কিন্তু এই গাছের নিচে গাছের উপরে কারা বসবাস করে এটা কিন্তু তারা কিন্তু এটা বিবেক বিবেচনা করেননি। আর এটা শুধু সাহালি বাবার গাছের বট গাছের উপরে আঘাত করে নেই, এটা একজন আল্লাহ ওলিকে আঘাত করা হয়েছে। আমি মনে করি আল্লাহর ওলির দরবারে একটি গাছ কাটা মানিয়ে একটি আঘাত করা, আল্লাহর ওলিকে আঘাত করা। সেই গাছ থেকে রক্ত বের হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু গাছ নয়, এটা সাহালি বাবার একটা অঙ্গ প্রত্যঙ্গ ওই গাছ রূপ ধারণ করছে। যেমন একটি হচ্ছে সিংহী গাছ, এটাও কিন্তু একটা অঙ্গ, এটা একটি বট গাছ। আমি মনে করবো যারা এটা করছে তারা অন্যায় করছে। আর মাজারের পাগল ফকির যারা মাজারে বসবাস করে যারা থাকেন, কিছু কিছু মানুষ দেখি তাদেরকে ধরে ধরে টেনে হিস্ট্রি নিয়ে তাদের চুল কেটে দিচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা যারা আল্লাহর ধ্যানে, যারা আল্লাহর দিদার লাভ করার জন্য যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, গোসল করে না, খাচ্ছে না, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তারা রাস্তাঘাটে ঘুমাচ্ছে, তারা কাউকে কোনো ডিস্টার্ব করছে না, কিন্তু আপনাদের কি সমস্যা তাদেরকে ধরে ধরে আপনারা চুল কেটে দেওয়া দিচ্ছেন, এটার কারণটা কি? আমি বলবো আপনারা এগুলো বন্ধ করেন। আর আরেকটি কথা আমি বলতে চাই, 5ই আগস্টের পর থেকে এটা কাটেন তাহলে